আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সন্তানরা লেখাপড়া করতে পারতেছে না। আজকের আন্তর্জাতিক বিষয়ক মে দিবসে বিএনপি পার্টি অফিসের সামনে বসে কথা বলছি। আমি ঢাকা ওয়াসার একজন সিনিয়র কর্মচারী এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের সিনিয়র সহসভাপতি। আমি বলতে চাই, এই পে কমিশন নিয়ে আমরা দীর্ঘ 19 থেকে 20 বছর পর্যন্ত আমরা সংগ্রাম করেছি, আমরা কথা বলেছি, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের পে স্কেল দেয় নাই। তারা রাঘব বোয়ালদের এবং এই লুটতরাজ করেই দেশ ছাড়িয়েছে, বাংলাদেশটাকে একটা তলাবিহীন জুড়ি রেখে পালিয়ে গেছে। আমি বলতে চাই, এই সরকার বর্তমান বিএনপি সরকার, জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন বিএনপি সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন আমি যদি নির্বাচিত হই তাহলে 23 লক্ষ কর্মচারীদের পে স্কেল আমি বাস্তবায়ন করব। আজকের আমরা দেখি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সন্তানরা লেখাপড়া করতে পারতেছে না, ভালো স্কুল কলেজে লেখা করতে পারতেছে না, আর্থিকের জন্য, অনটনের জন্য। আজকে সরকার যদি পে স্কেল দিত, আজকের এই দ্রব্য মূল্য যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা একটু ভালো থাকতে পারতাম। তবে এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি, আমাদের যৌক্তিক দাবি। আমাদের প্রধানমন্ত্রী মরহুম মেজর জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য ছেলে তারেক রহমান, আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী, উনি জানি উনি মানুষের কথায় কাজ করেন না, উনি নিচু থেকে উপর পর্যন্ত তাকান। উনি সাধারণ কর্মচারী এবং সাধারণ মানুষের বন্ধু, এবং উনি সাধারণ মানুষের রাজনীতি করেন। সাধারণ মানুষ কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে ভালো থাকতে পারে, এইটা উনি চিন্তা করেন। এইটা চিন্তা করেন বিধায়ী আমরা শতভাগ আশা করি আমরা এই 2-1 মাসের ভিতরে তার মাধ্যমে আমরা এই জাতীয় পে স্কেল ঘোষণা করবেন এবং বাস্তবায়ন করবেন। এই বলে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।